আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। রেসিপিতে আজকে আছে ভীষণ মজার আর খুবই জনপ্রিয় একটি কেক। খেয়াল করে দেখলাম এই মজার রেসিপিটি আমার চ্যানেলে নাই। কেমন লাগে বলেন তো? তাই ঝটপট করে নিয়ে আসলাম মজার এই কেকের রেসিপিটি। এই কেকটির নাম আমরা সবাই জানি, আমিও জানি, কিন্তু বলতে আমার ভয় লাগে, কারণ এর উচ্চারণ যদি আমি ঠিকমতো করে না বলি তাহলে কেমন লাগে, তাই না? সব কিছুরই তো একটা সৌন্দর্য আছে। তো এই কেকটির নাম হচ্ছে ত্রেস লিচেস কেক। এটি স্প্যানিশ ভাষা। স্প্যানিশ ভাষাতে ত্রেস মানে হচ্ছে তিন, আর লিচেস মানে হচ্ছে দুধ বা মিল্ক। তিন রকমের দুধ দিয়ে তৈরি করা হয় এই কেকটি, তাই এর নাম হচ্ছে ত্রেস লিচেস কেক। তো বেসিক্যালি আজকে আমি বানাচ্ছি ক্যারামেল থ্রেস লিচেস কেক বা ক্যারামেল মিল্ক কেক। থ্রেস লেচেস কেক বা মিল্ক কেকের জন্য প্রথমে আমি একটি বেসিক সফট সুপার সফট স্পঞ্জ কেক তৈরি করব। তো এই কারণে এখানে একটি বাটি নিয়েছি। বাটিটা অবশ্যই খুব বেশি পরিষ্কার হতে হবে, একদম নিট অ্যান্ড ক্লিন হতে হবে, কোনো তেলের চিটচিটে ভাবও থাকা যাবে না, এমন পরিষ্কার হতে হবে বাটিটা, কারণ এর মধ্যে ডিমের ম্যারাং তৈরি করব। আর ডিমের ম্যারাংটার জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে রুম টেম্পারেচারে রাখা 3টি ডিমের সাদা অংশ। দিয়ে দিচ্ছি এর মধ্যে আধা চা চামচ লেবুর রস। এরকম একটি ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল যে হুইস্ক আছে সেটা দিয়েও বিট করে নিতে পারবেন। বিট করতে করতে ডিমের সাদা অংশটার মধ্যে ফোমি একটা ভাব চলে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। চিনি আমি এখানে দিব কাপের 4/3 ভাগ। পুরো 1 কাপ চাইলে আপনারা দিতে পারেন। নরমাল বেসিক যদি কেক হতো, মানে এটার মধ্যে যদি আমি অন্য কিছু আর না দিতাম, তাহলে 1 কাপ দিলেই পারফেক্ট হতো। যেহেতু এর মধ্যে আমি আ দুধের মিশ্রণ দিব, ক্যারামেল দিব, আরও অনেক কিছু দিব, এই কারণে আমি কেকটা যখন বানাচ্ছি মিষ্টির পরিমাণটা একটু কমই দিচ্ছি। বিট করতে করতে ম্যারাংটা দেখুন একদম নড়ছে না, চড়ছে না, স্টিফ পর্যায়ে হয়ে গেছে। দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে এখানে আমার ম্যারাংটা তৈরি হয়ে গেছে। এখন এই ম্যারাংটার মধ্যে আমি ওই যে ডিমের যে সাদা অংশ নিয়েছিলাম 3টা, তো ওই ডিমেরই 3টা যে কুসুম আছে সে কুসুম একটা একটা করে দিয়ে দিচ্ছি আর বিট করে নিচ্ছি। আবারও বলছি, কেকের সবগুলো উপকরণই হতে হবে রুম টেম্পারেচারে। ডিমের কুসুম দিয়ে বিট করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 টেবিল চামচ খাবারের তেল, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আবারও বিট করে নিচ্ছি। একটি ছাঁকনির মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন এই ময়দাটা থেকে 2 টেবিল চামচ ময়দা উঠিয়ে নিচ্ছি। আর যে 2 টেবিল চামচ ময়দা উঠিয়ে নিয়েছি তার পরিবর্তে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কেকটাকে অনেক সফট করে, তাই যে কোনো ধরনের স্পঞ্জ কেকে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। ডিমের মিশ্রণে ছাঁকনি দিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ারটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর কয়েক চিমটি লবণ দিয়ে দিলাম। ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন ডিমের মিশ্রণটার সাথে এই বাকি শুকনো উপকরণগুলো বিট করে নিচ্ছি অল্প কিছুক্ষণের জন্য। অল্প কিছুক্ষণ বিট করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দুধ। দুধটাও রুম টেম্পারেচারে রাখা। দুধ দিয়ে আবারও কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। জাস্ট সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। আপনার হচ্ছে অনেকক্ষণ সময় নিয়ে বিট করতে যাবেন না। যদি ওভার বিট করেন তাহলেও কিন্তু কেকটা হচ্ছে আপনার ফুলেও আবার মাঝখান দিয়ে ডেবে যাবে। তাই বিট হচ্ছে ময়দা আর বেকিং পাউডার দিয়ে জাস্ট হালকা করে মিশিয়ে নেওয়া। এখানে আমি একটি 7 ইঞ্চি কেকের টিন নিয়েছি। কেকের টিনটার মধ্যে আমি মাখন মেখেছি, মেখে হচ্ছে বেকিং পেপার লাগিয়ে নিয়েছি নিচে দিয়ে, সাইডে দিয়ে। আপনারা চাইলে তেলও লাগিয়ে নিতে পারেন। কেকের মিশ্রণটা টিনে ঢেলে দিলাম। হালকা করে কেকের ব্যাটারটাকে টিনটা ধরে ট্যাপ করে নিচ্ছি। কেকটাকে এখন প্রিহিট ওভেনে
160 ডিগ্রি সেলসিয়াসে 35 থেকে 40 মিনিটের মতো বেক করে নিব। আপনারা চাইলে চুলায়ও বেক করতে পারেন। আমার চ্যানেলে অনেকগুলো চুলায় করা কেকের রেসিপি আছে, লিঙ্কগুলো দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, চাইলে দেখে নিতে পারেন। মিল্ক কেকের জন্য যে 3 রকমের দুধ লাগবে সেই দুধ আমি একত্রিত করে নিচ্ছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে হচ্ছে 1 কাপ থেকে একটু বেশি হবে ইভাপোরেটেড মিল্ক। ইভাপোরেটেড মিল্ক হচ্ছে আপনি নর্মাল গরুর দুধ থেকে জাল দিতে দিতে অর্ধেক করে ফেলবেন, ঘন করে ফেলবেন, আর এটা একটু লালচেটে ভাব হয়ে যাবে, সেটাই হবে হচ্ছে ইভাপোরেটেড মিল্ক। ওই দুধটাকে ঠান্ডা করে এরপরে নিতে হবে। দিয়ে দিলাম এখানে আমি ক্রিম হচ্ছে 1 কাপ, আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ কনডেন্স মিল্ক। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের বুঝ মতো দিবেন, পছন্দ মতো দিবেন। আমার কাছে এই রেশিওটাই পারফেক্ট লাগে। ও হ্যাঁ, বলে নিচ্ছি যে কেকের আন্দাজে, মানে কেক যদি আরও বড় হয় তাহলে এই উপকরণগুলো কিন্তু বেড়ে যাবে। কেকটা বেক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খুবই সফট হয়েছে কেকটা। কেকের টিন থেকে নিয়ে আমি এই ডিশটার মধ্যে কেকটাকে রেখে দিলাম। দেখুন, বোঝাই যাচ্ছে কেকটা কতটা সফট হয়েছে। এখন এই কেকটার বাদামি অংশগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি, যতটুকু পারছি পাতলা করে করে কেটে নিচ্ছি। আমার কেকটা এতটাই হচ্ছে মাশাল্লাহ সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে, এরকম আর কাঠি দিয়ে গুঁতা দেওয়ার দরকার নেই। আলহামদুলিল্লাহ এমনিতেই খুব ভালোভাবে দুধটাকে শুষে নিবে কেকটা, এতটাই স্পঞ্জি হয়েছে। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর জন্য বলে দিচ্ছি যে আপনারা কেকের মধ্যে এভাবে একটু ফুটো 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 করে দিবেন। হ্যাঁ, মানে ছিদ্র ছিদ্র করে দিবেন কাঠি দিয়ে বা যে কোনো কিছু দিয়েই, যাতে দুধটা সুন্দরভাবে কেকের ভিতরে গিয়ে প্রবেশ করে। 3 রকমের দুধ যে একত্রিত করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চামচে দিয়ে কেটে কেটে প্রতিটি অংশের মধ্যেই, মানে কেকের প্রতিটি অংশের মধ্যে আমি দুধটাকে দিয়ে দিচ্ছি। মিল্ক কেক মানে এটার মানে না যে একদম রসমালাইয়ের মতো কেকটা টুইটুম্বুর দুধে ভরে থাকবে, না, এরকমটা কিন্তু হবে না। মিল্ক কেক মানে হচ্ছে আপনি কেকের প্রত্যেকটি বাইটে বাইটে 3 রকমের দুধের মজার একটা স্বাদ পাবেন, কিন্তু সেটা অবশ্যই রসমালাইয়ের মতো টুইটুম্বর হওয়া যাবে না। কেকটা কিন্তু গরম আছে, মানে গরম কেকের মধ্যেই ঠান্ডা দুধ দিয়ে দিলাম। এখন এই দুধটাকে একদম ঠান্ডা করে নিব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। কেকের ক্রিমটাকে বিট করে নিচ্ছি। 1.5 কাপের মতো ক্রিম নিয়েছি। এটা ফ্রেশ ক্রিম বা ডাবল ক্রিম বা হেভি ক্রিম, যেটাই আমরা বলি না কেন। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, আর দিচ্ছি এখানে 2 টেবিল চামচ আইসিং সুগার বা পাউডার করা চিনি। ক্রিমটাকে বিট করে নিচ্ছি। বিট করতে করতে ওই তো এরকম স্টিফ পিক হয়ে গেলে, মানে ক্রিমটা যখন এরকম নড়াচড়া করবে না, তার মানে তো বুঝতে হবে যে ক্রিমটা হয়ে গেছে। এক সাইডে এখন রেখে দিব। এখন তৈরি করব ক্যারামেল সস। ক্যারামেল সসের জন্য চুলায় একটি হাঁড়ি রাখলাম। হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, দিয়ে দিলাম 3 টেবিল চামচ পানি। চুলাটাকে মাঝারি আঁচে ধরিয়ে দিলাম। জাল হতে হতে সুন্দর একটা রং চলে আসবে। দেখুন, সুন্দর একটা গাঢ় গোল্ডেন কালারের রং চলে এসেছে ক্যারামেলটার মধ্যে। দিয়ে দিচ্ছি ক্যারামেলটার মধ্যে 1/2 কাপ ফ্রেশ ক্রিম। ক্রিমটা দিয়ে চুলার আঁচটাকে কিন্তু এখন আমি আরও লো করে দিয়েছি। আগে তো ছিল মাঝারি আঁচে, এখন আরও লো করে দিয়েছি। আর দিচ্ছি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। কিছুক্ষণ নেড়ে চেড়ে 1-1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলাম। সুন্দর একটা কালার এসেছে ক্যারামেল সসের। ক্যারামেল সসের মধ্যে যদি চিনির কোনো শক্ত দানা থাকে সেটা তাহলে আর পড়বে না, এই কারণেই ছেঁকে নিচ্ছি। এখন এই ক্যারামেল সসটাকে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা কতটুকু হবে, মানে একদম বেশি ঠান্ডা হওয়া যাবে না, এমন ঠান্ডা হতে হবে যাতে আপনি হাত দিয়ে খুব ভালোভাবে ধরতে পারেন, এমন ঠান্ডা হতে হবে।
আমার এখানে কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে, আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই যে ক্রিমটা যে বিট করে নিয়েছি সেটা কেকের উপরে মোটা করে প্রলেপ করে লাগিয়ে নিচ্ছি। আবারও 15 মিনিটের জন্য কেকটাকে আমি ফ্রিজে রেখে দিব। আর এর মধ্যে ক্যারামেল সসটা যে আমি বানিয়েছি সেটা আরও ঠান্ডা হয়ে যাবে, মানে কেকের উপরে দেওয়ার মতো উপযোগী হবে। ক্যারামেল সসটা কেকের উপরে দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে। এই তো হালকা করে যে স্প্যাচুলা দিয়ে আমি যতটুকু সম্ভব সমান করে কেকটার উপরে স্প্রেড করে দিচ্ছি। এখন কেকের উপরে সামান্য একটু ডিজাইন করে নিচ্ছি। ট্রেস লেচেস কেক বা মিল্ক কেক যত ঠান্ডা করে খাবেন দেখবেন যে তত বেশি মজা লাগে খেতে। কেকটা তো কতটুকু সফট হয়েছে সেটা আপনাদেরকে আমি প্রথমেই কেকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তারপর আমি আবার একটু কেটে দেখাচ্ছি। আমার সাইডের কেকটুকু আসলে গায়েব হয়ে গেছে, বুঝে নিত বাচ্চাওয়ালা বাসা। ভিডিওর জন্য তো আসলে ওদেরকে আমি অপেক্ষা করাতে পারবো না, তো ওদেরকে আমি অর্ধেক টুকরা কেক দিয়েছি। এরপরে এই তো বাকিটুকু আমি ভিডিও করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কেকটা সফট কতটুকু হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর মজাও ভীষণ হয়েছে। আসলে মজা না হওয়ার কোনো অবস্থাই নেই, কারণ যা যে উপকরণ দিয়েছি সবই খুবই মজার উপকরণ। ভীষণ মজার আসলে। এই কেকটি আপনারা ঘরে বানিয়ে দেখতে পারেন, আশা করব আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি। আমার ভিডিওটি শেষ। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ভালো থাকবেন সবাই। আজকে চলে যাচ্ছি। আল্লাহ হাফিজ।